ওম শান্তি। আজকে 12ই অক্টোবর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমত অনুসারে চলো, তাহলে তোমাদের সব ভাণ্ডার ভরপুর হয়ে যাবে, তোমাদের ভাগ্য উন্নত হয়ে যাবে। প্রশ্ন, এই কলিযুগে কোন জিনিসের দেউলিয়া হয়ে গেছে? দেউলিয়া হয়াতে এগুলির কি গতি হয়েছে? উত্তর, কলিযুগে পবিত্রতা, সুখ ও শান্তির দেউলিয়া হয়ে গেছে। তাই ভারত সুখদাম থেকে দুঃখদাম, হিরে তুল্য থেকে করিতুল্য হয়ে গেছে। এই সম্পূর্ণ খেলাটি ভারতকে নিয়ে। খেলার আদি মধ্য অন্তের জ্ঞান এখন বাবা তোমাদেরকে শোনাচ্ছেন। ভাগ্যশালী, সৌভাগ্যশালী বাচ্চারাই এই জ্ঞানকে ভালোভাবে বুঝতে পারবে। তোমরাই বুঝতে পারছো। আজকের গীত, ভোলানাথের চেয়ে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। ভগবানও বাঁচো। কোন ভগবান? ভোলানাথ শিব ভগবান বাঁচো। বাবাও বোঝান। টিচারের কাজ হলো বোঝানো, সদ্গুরুর কাজ হলো বোঝানো। শিব বাবাকেই সত্য পিতা ভোলানাথ বলা হয়। শঙ্করকে কখনো ভোলানাথ বলা হবে না। তার বিষয়ে তো বলা হয়, চোখ খুলতেই সৃষ্টি ভস্ম করে দিয়েছেন। ভোলা ভাণ্ডারী শিবকে বলা হয়, অর্থাৎ ভাণ্ডার ভরপুর করেন যিনি। কোন ভাণ্ডার? ধন, সম্পদ, সুখ, শান্তির। বাবা তো এসেছেন কেবল পবিত্রতা, সুখ, শান্তির ভাণ্ডার ভরপুর করতে। কলিযুগে পবিত্রতা, সুখ, শান্তি দেউলিয়া হয়ে গেছে, কারণ রাবণ অভিশাপ দিয়েছে। সবাই সুখ বাটিকায় কান্নাকাটি, হাহাকার করছে। ভোলানাথ শিব বসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন, অর্থাৎ বাচ্চারা তোমাদেরকে ত্রিকালদর্শী বানাচ্ছেন। ড্রামার কথা তো আর কেউ জানে না। মায়া একেবারে অবুঝ করে দিয়েছে। ভারতেরই হলো হার জিত, দুঃখ সুখের নাটক। ভারত হীরের মতো সলভেন্ট সমৃদ্ধশালী ছিল, এখন করির মতো হয়ে গেছে। ভারত শোকদাম ছিল, এখন দুঃখদাম হয়ে গেছে। ভারত হ্যাভেন ছিল, এখন হেল বা নরক হয়ে গেছে। নরক থেকে আবার স্বর্গে পরিণত হয় কিভাবে? তারই আদি মধ্য অন্তের জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ, জ্ঞান সাগর ব্যতীত কেউ বোঝাতে পারে না। বুদ্ধিতে এই কথাটি নিশ্চয় থাকা উচিত। নিশ্চয়ই তাদের থাকে যাদের ভাগ্য উদয় হয়, যারা সৌভাগ্যশালী হবে। দুর্ভাগ্যশালী তো সবাই। দুর্ভাগ্যশালী অর্থাৎ ভাগ্য খারাপ হওয়া। যারা ভ্রষ্টাচারী ছিল, বাবা এসে তাদেরকেই শ্রেষ্টাচারী করে তোলেন। কিন্তু সেই পিতাকে বোঝা খুব কঠিন, কারণ তার কোনো দেহ নেই। সুপ্রিম আত্মা কথা বলছেন। পবিত্র আত্মারা শতযুগে থাকে, কলিযুগে সবাই হলো পতিত। অনেক মনস্কামনা নিয়ে জগদম্বার কাছে যায়, কিছুই জানে না। তবু বাবা বলেন, যে যে যেমন যেমন ভাবনা নিয়ে পূজা অর্চনা করে, তাদের অল্পকালের ক্ষণভঙ্গুর ফল আমি প্রদান করি। জড়মূর্তি কখনো ফল প্রদান করতে পারে না। ফল প্রদানকারী, অল্পকালের সুখ প্রদানকারী আমি, এবং ব্যাহতের সুখদাতা আমি পিতা। আমি দুঃখদাতা নই, আমি তো হলাম দুঃখ হর্তা, সুখকর্তা। তোমরা এসেছো সুখধামে স্বর্গের উত্তরাধিকার নিতে। এর জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। বাবা বুঝান, আদিতে হলো সুখ, মধ্যতে ভক্তি মার্গ শুরু হয়, অর্থাৎ সুখ পুরো হয়ে দুঃখ শুরু হয়। তারপর দেবী দেবতা বাম মার্গে, বিকারী মার্গে গমন করেন, যেখান থেকে ভক্তি শুরু হয়। সুতরাং আদিতে হয় সুখ, মধ্যে দুঃখ শুরু হয়, অন্তে তো অতি দুঃখ থাকে। বাবা বলেন, এখন সকলের শান্তি সুখদাতা হলাম আমি। তোমাদের সুখদামে নিয়ে যাওয়ার জন্য আমি ব্যবস্থা করছি। বাকি সবাই হিসেব নিকেশ মিটিয়ে শান্তিধামে চলে যাবে। সাজা তো অনেক ভোগ করবে, ট্রিব্যুনাল বসবে। বাবা এও বোঝান, কাশীতে নিজেকে বলিদান করা হয়। কাশী কলবটের কথা তো বলা হয়, তাই না? কাশীতে একটি কুয়ো আছে, যেটা ধারালো ছুরিতে পরিপূর্ণ থাকে। পাপ করলে ওখানে ঝাঁপ দিয়ে আত্মহতি দিত। বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে কাশীতে আছে শিবের মন্দির। সেখানে ভক্তি মার্গে ভক্তরা
শিব বাবার স্মরণ করে, তারা বলে, বেশ এবারে আপনার কাছে ফিরব। চোখের জল ফেলে শিবের কাছে বলি চড়ে তো অল্পকাল ক্ষণভঙ্গুর অল্প মাত্রায় ফল প্রাপ্ত করে। এখানে তোমরা আত্মাহুতি দাও, অর্থাৎ জীবিত অবস্থায় শিব বাবার আপন হও 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য। জীবঘাত বা আত্মঘাতী হওয়ার কোনো ব্যাপার নেই। জীবিত থেকেই বাবা আমি তোমার হলাম। তারা তো শিবের উদ্দেশ্যে বলিদান দেয়, প্রাণ ত্যাগ করে মরে যায়, ভাবে আমরা শিব বাবার আপন হয়ে যাই, কিন্তু তা তো হয় না। এখানে তো জীবিত অবস্থায় বাবার আপন হয়ে বাবার কুলে এসে বাবার শ্রীমত অনুসারে চলতে হবে, তবেই শ্রেষ্ঠ দেবতা স্বরূপে পরিণত হতে পারবে। তোমরা এখন পরিণত হচ্ছ, এখন স্পিরিচুয়াল নলেজ শুনছো, কল্প তোমরা এই পুরুষার্থ করছো। এইসব কোনো নতুন কথা নয়। দুনিয়া পুরানো হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই নতুন দুনিয়া চাই, তাই না? ভারত নতুন শোকদাম ছিল, এখন পুরনো দুঃখদাম হয়ে গেছে। মানুষ এতই পাথর বুদ্ধিসম্পন্ন হয়ে গেছে যে কথাটিও বুঝতে পারছে না যে সৃষ্টি হলো একটাই, এখানেই স্বর্গ, এখানেই নরক। শতযুগে সুখ থাকে, কলিযুগে দুঃখ। সৃষ্টি শুধু নতুন আর পুরানো হয়, মায়া বুদ্ধিতে তালা লাগিয়ে একেবারে তুচ্ছ বুদ্ধি করে দিয়েছে। তার জন্যই তো অকুপেশন না জেনেই দেবতাদের পুজো অর্চনা করতে থাকে। একই বলে ব্লাইন্ড ফেথ বা অন্ধশ্রদ্ধা। দেবীদের পূজায় কোটি কোটি টাকা খরচ করে, তাদের পুজো করে ভোজন করিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়। তো পুতুলের পূজা হলো কি না, এতে কী লাভ? কত ধুমধাম করে আয়োজন করা হয়, খরচ করা হয়। 1 সপ্তাহ পরে যেমন শ্মশানে কবর দেওয়া হয়, ঠিক সেরকম সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়। ভগবানবাচ, এ হলো আসরিক সম্প্রদায়ের রাজত্ব। আমি তোমাদের দৈবী সম্প্রদায় বানাই। কারো বিশ্বাস হওয়া সহজ নয়, কারণ বাবাকে সাকারে দেখা যায় না। আগা খা সাকারে ছিলেন, তাই ওনার অনেক ফলোয়ার্স ছিল। ওনাকে সোনা হিরে দিয়ে ওজন করা হতো। এতখানি মহিমা বাদশাহেরও হয় না, রাজাদেরও হয় না। অতএব বাবা বোঝান, একেই অন্ধশ্রদ্ধা বলা হয়। প্রাপ্তি কিছুই নেই, কিন্তু দান সামগ্রীতে ভক্তরা একেবারে নিজেকে উজাড় করে দেয়, কারণ স্থায়ী সুখ তো নেই, তাই না? অনেক খারাপ লোক থাকে, বড় লোকের দ্বারা বড় পাপ হয়। বাবা বলেন, আমি হলাম গরিব নিবাজ, অর্থাৎ দিনের নাথ। গরিবের দ্বারা অত পাপ হবে না। এই সময় সবাই হলো পাপ আত্মা। এখন তোমরা বেহদের বাবাকে পেয়েছো না, তবু ক্ষণে ক্ষণে তাকে ভুলে যাও। আরে তোমরা হলে আত্মা, তাই না? আত্মাকে কেউ কখনো দেখেনি, জানে আত্মা স্টার সমান, 2 ব্রজগোলের মাঝখানে থাকে, ঝলমল করে। যখন আত্মা বেরিয়ে যায় তখন শরীর শেষ হয়ে যায়। আত্মা হলো স্টারের মতো। তো নিশ্চয়ই আত্মার পিতা অর্থাৎ আমাদের পিতা আমাদের মতোই হবেন, যেমন সন্তান পিতাও তেমন হবেন। কিন্তু তিনি হলেন সুখের সাগর, শান্তির সাগর। নিরাকার সম্পদের উত্তরাধিকার প্রদান করেন কিভাবে? নিশ্চয়ই ভ্রুকুটির মাঝখানে এসে বসবেন, ব্রহ্মার শরীরে বসবেন। আত্মা এখন জ্ঞান ধারণ করে দুর্গতি থেকে সদ্গতিতে যায়। এখন যে করবে সেই পাবে। বাবাকে স্মরণ না করলে উত্তরাধিকারও পাবে না। নিজেকে নিঃসম উত্তরাধিকার প্রাপ্তির যোগ্য করে না তুললে ধরে নেওয়া হবে পয়সার পদ পাবে, তোমরা দাস দাসী হবে। শ্রেষ্টাচারী ও ভ্রষ্টাচারী কাকে বলা হয়, এই কথা এসে বাবাই বসে বোঝাচ্ছেন। ভারতেই শ্রেষ্টাচারী দেবতা ছিলেন, গায়নও করে হ্যাভেনলি গডফাদার, কিন্তু জানে না যে হ্যাভেনলি গডফাদার কবে এসে সৃষ্টিকে হ্যাভেন করেন। তোমরা বাচ্চারা জানো, শুধু পুরোপুরি পুরুষার্থ করছো না, সবই ড্রামা অনুসারে হবে। যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই করবে। বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে তো বাবা চট করে বলে দিতে পারেন যে এই আচার আচরণের দ্বারা যদি তোমাদের শরীর ত্যাগ হয় তো অমুক পদ প্রাপ্ত করবে, রাজা হবে কিংবা দাস দাসী হবে। কিন্তু জিজ্ঞাসা করার সাহস কারো নেই। যারা ভালো পুরুষার্থ করে তারা বুঝতে পারে আমরা কতজনের অন্ধের লাঠি হয়েছি, অর্থাৎ কতজনকে পদ বলে দিয়েছি। বাবা বুঝতেও পারেন এই আত্মা ভালো পদ প্রাপ্ত করবে। এই বাচ্চা কিছুই সার্ভিস করে না, তাই
সেখানে অর্থাৎ সত্যযুগে দাসদাসী পদ পাবে, সাফাইয়ের কর্মে নিযুক্ত হবে, কৃষ্ণের লালন পালনে নিযুক্ত, মহারানীর শৃঙ্গারে নিযুক্ত, দাসদাসীও তো হয়, তাই না? অনেক পদ থাকে। তারা হলেন পবিত্র রাজা, এরা হলো পতিত রাজা। পতিত রাজারা পবিত্র রাজাদের মন্দির বানিয়ে তাদের পূজা করে, যদিও জানে না কিছুই। বিরলা মন্দির দেখো কত বিশাল, লক্ষ্মীনারায়ণের মন্দির এখনও বানাচ্ছে, কিন্তু জানে না যে লক্ষ্মীনারায়ণ কে, তাকে কে বানিয়েছে, তাতে তাদের কতটুকু লাভ হয়েছে। অল্পকালের সুখ। জগদম্বার কাছে যায়, একথা তো জানে না। জগদম্বার লক্ষ্মী রূপ ধারণ হয়, জগদম্বাই লক্ষ্মীতে পরিণত হয়। এই সময় তোমরা জগদম্বার কাছ থেকে সব মনোকামনা পূর্ণ করছো, বিশ্বের রাজত্ব নিচ্ছ। জগদম্বা তোমাদেরকে পড়াচ্ছেন। তিনি লক্ষ্মী হবেন, যার কাছে বছর বছর ভিক্ষা চাওয়া হয়, ভক্তরা ভিক্ষা করে। কতটা তফাৎ আছে না? লক্ষ্মীর কাছে প্রতি বছর টাকা পয়সা ভিক্ষা চাওয়া হয়। লক্ষ্মীকে এমন বলা হয় না সন্তান চাই বা সুস্বাস্থ্য চাই, না, লক্ষ্মীর কাছে শুধু ধন চাওয়া হয়, নামই হলো লক্ষ্মী পূজা। জগদম্বার কাছে অনেক কিছু চাওয়া হয়, তিনি সর্ব মনোকামনা পূর্ণ করেন। এখন তোমরা জগদম্বার কাছে স্বর্গের বাদশাহী প্রাপ্ত করো। লক্ষ্মীর কাছে প্রতি বছর ধন সম্পদরূপী ফল প্রাপ্ত হয়, তবে তো প্রতি বছর পূজা করে। ভাবে ধনদেবী ধন দেবেন, সেই ধন দিয়ে পাপকর্ম করে, ধন প্রাপ্তির জন্য পাপ করে। এখন বাচ্চারা তোমরা অবিনাশী জ্ঞানরত্ন প্রাপ্ত করে থাকো, যার দ্বারা তোমরা সম্পদশালী হয়ে যাবে। জগদম্বার কাছে স্বর্গের রাজত্ব প্রাপ্ত হয়, সেখানে পাপ হয় না। কত কিছু বোঝার বিষয় রয়েছে না, কেউ ভালোভাবে বোঝে, কেউ তো কিছুই বোঝে না, কারণ ভাগ্যে নেই, শ্রীমত অনুযায়ী চলে না, ফলে শ্রেষ্ঠ হতেও পারে না, তার পদভ্রষ্ট হয়ে যায়। সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে, একথা বুঝতে হবে। এখনই সুযোগ, এখনই আমাদের লটারি প্রাপ্ত হচ্ছে। গডফাদার হেভেনলি কিংডম স্থাপন করছেন, তারপরে ভারত স্বর্গে পরিণত হবে। একই বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ। এ হলো বড় জোর 100 বছরের যুগ, অন্য সব যুগ হলো 1250 বছরের। আজমির শহরে বৈকুণ্ঠের মডেল দেখানো হয়েছে স্বর্গ কেমন হয়। স্বর্গ তো নিশ্চয়ই এখানেই হবে, এই দুনিয়াতেই নরক, এই দুনিয়াতে স্বর্গ, তাই না? একটুকু যদি শুনে নেয় তাহলে স্বর্গে আসবে, কিন্তু পড়া না করলে পরে বনবাসী হবে। প্রজাও তো নম্বর অনুসারে হয়, তাই না? কিন্তু সেখানে গরিব ধনী সবারই সুখ থাকে সত্যযুগে, এখানে তো আছে শুধুই দুঃখ আর দুঃখ। ভারত সত্যযুগে সুখদাম ছিল, কলিযুগে হয়েছে দুঃখদাম। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। গড হলেন এক, ওয়ার্ল্ডও একটি। নতুন ওয়ার্ল্ডে প্রথমে হলো ভারত, এখন ভারত পুরানো হয়েছে, পুনরায় নতুন হতে হবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি এইভাবেই রিপিট হতে থাকে, আর এই কথা কেউ জানে না। সবাই তো একরকম হয় না, পদমর্যাদা তো ওখানেও থাকবে। সেখানে সিপাহী বা পুলিশ থাকবে না, কারণ সেখানে ভয়ের কোনো কারণ নেই, মায়া থাকবে না, পাপকর্ম থাকবে না। এখানে তো ভয় আছে, তাই সিপাহী ইত্যাদি রাখা হয়। ভারতকে বিভাজিত করা হয়েছে। সত্যযুগে কোনো পার্টিশন হয় না, এখন দেখো কত পার্টিশন হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণের একচ্ছত্র রাজত্ব থাকে, কোনো পাপ হয় না। এখন বাবা বলেন, বাচ্চারা আমার কাছ থেকে সদা সুখের উত্তরাধিকার নাও, আমার মত অনুযায়ী চলো। সদ্গতির মার্গ একমাত্র বাবাই দেখান, এ হলো শিব শক্তি সেনা। যারা ভারতকে স্বর্গে পরিণত করে, তারা তন মন ধন সব সেবায় নিয়োজিত করে। বাপুজি অর্থাৎ গান্ধীজি খ্রিস্টানদের তাড়িয়ে দিয়েছিলেন, ইংরেজদেরকে বিদায় করে দিয়েছিলেন, সেসব ড্রামায় ছিল, কিন্তু তাতে সুখ প্রাপ্ত হয়নি। যা পাওয়ার কথা সেটা আমরা পাইনি। এটা পাবে, সেটা হবে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, প্রাপ্ত তো হবে শুধুমাত্র বাবার কাছ থেকে। স্বর্গদুনিয়া হবে, বাবার জ্ঞান ধারণ করলে বাকি সব তো শেষ হয়ে যাবে। বলা হয় বার্থ কন্ট্রোল করো, তার জন্য কত বুদ্ধি খাটানো হয়, কিন্তু তাতে লাভ কিছুই হয় না। এখন যদি একটু ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলেই অকাল পড়ে যাবে, ফ্যামিন পড়ে যাবে, দুর্ভিক্ষ পড়ে যাবে, একে অপরের সাথে মারামারি লেগে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার।
আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, জীবিত অবস্থায় বাবার কাছে বলি চড়তে হবে, অর্থাৎ বাবার আপন হয়ে বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। নিঃসমান বানানোর সেবা করতে হবে। নাম্বার 2, অবিনাশী জ্ঞানরত্নের ধ্যান করে জগদম্বা সম সকলের মনোকামনা পূরণকারী হতে হবে। বরদান: সেবাতে সদা সহযোগী হয়। সহযোগের বরদান প্রাপ্তকারী বিশেষত্ব সম্পন্ন ভব। অর্থ হলো ব্রাহ্মণ জীবন হলো বিশেষত্ব সম্পন্ন জীবন। ব্রাহ্মণ হওয়া অর্থাৎ সহযোগী ভবর বরদান প্রাপ্ত করা। এটাই হলো এই জন্মের সবথেকে প্রথম বরদান। এই বরদানকে বুদ্ধিতে সদা স্মরণে রাখা, এটাই হলো বরদানকে জীবনে নিয়ে আসা। বরদানকে কায়েম রাখার সহজ বিধি হলো সকল আত্মাদের প্রতি বরদানকে সেবাতে লাগানো। সেবাতে সহযোগী হওয়াই হলো সহযোগী হওয়া। সুতরাং এই বরদানকে স্মৃতিতে রেখে বিশেষত্ব সম্পন্ন হও। আজকের স্লোগান: নিজের মস্তকের মণির দ্বারা নিজের স্বরূপ আর শ্রেষ্ঠ লক্ষ্যের সাক্ষাৎকার করানোই হলো লাইট হাউস হওয়া। আচ্ছা, ওম শান্তি।